ঠিক আমার রাসূল বলে ঈমান যেটা, আকীদা যেটা, এটা হলো এক, আর আমল যেগুলি আছে তাদের মান হলো শূন্য। আপনি আকীদা শুদ্ধ করে নামাজ পড়েছেন, আপনার আমল নামা 10 হয়েছে। আপনি ঈমান আকীদা শুদ্ধ করে রোজা রেখেছেন, আমল নামা 100 হয়েছে। আকীদা শুদ্ধ করে হজ করেছেন, আমল নামা 1000 হয়েছে। আকীদা শুদ্ধ করে দান সদকা করেছেন, আমল নামা 10,000 হয়েছে। আকীদা শুদ্ধ করে আপনি মা বাবার খেদমত করেছেন, আপনার আমল নামা 1 লক্ষ হয়েছে। আকীদা শুদ্ধ করে আমল করবেন, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আকীদা শুদ্ধ, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, ইবাদতের কমতি নাই, কিন্তু কোনো ইবাদত কাজে আসবে না। কথাটাকে বুঝাইতে পারছি? এই জন্য আকীদাটা বড় মুহাব্বতের ব্যাপার। আজকে আমাদের সাথে যাদের শত্রুতা, আমি কি কাউকে গালি দিয়েছি? তারপরেও বলবেন নুরু বাংলা গালি দেয়, বুঝছেন নি? আসলে আমার নাম ঠাই বুঝি তাদের জন্য গালি হয়ে গেছে, আমার নাম ঠাই বুঝি তাদের জন্য গালি হয়ে গেছে। তো যাই হোক, আসেন আমরা সামনের দিকে যাই। আমরা কারো বিরুদ্ধে কিছু বলতে চাচ্ছি না, আল্লাহ আমাদের খেদমত কবুল করুক। বলতে চেয়েছিলাম আমল শুদ্ধ, আপনার সব কিছু শুদ্ধ। এই জন্য আমাদের বর্তমান আপনাদের এলাকার মধ্যে নুরানি মাদ্রাসা আছে না? কথা বলেন, আছে না? আপনাদের এদিকের নুরানি মাদ্রাসাগুলিতে আছে কিনা আমি বলতে পারবো না। আমিও তো একটা নুরানি মাদ্রাসা আমারও আছে। আমাদের নুরানি মাদ্রাসার ছাত্রদেরকে প্লে মানে যিনি স্টার্ট করেছেন, মাত্র পড়ালেখা শুরু করেছেন, প্লে শ্রেণীর ছাত্রদের জন্য একটা হাদিস, এটা 1 নম্বর হাদিস। 1 নম্বর হাদিস শরীফ আমরা পড়াই, প্রতিদিন পড়াই, ছাত্রদেরকে পড়াই। আলহামদুলিল্লাহ বলেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। সুবহানাল্লাহ বলেন না? হুজুর আছে না? এটা একদম প্লে নার্সারি প্লে তো যারা পড়ে তাদের হাদিস। ক্লাস নুরানি মাদ্রাসার নিয়ম হলো, আমাদের সুন্নি নুরানি মাদ্রাসা, আবার অন্য কথা আমি বলতেছি না, দেখেন সুন্নি নুরানি মাদ্রাসায় প্লে থেকে 3 পর্যন্ত পড়তে মিনিমাম 60 থেকে 80টা হাদিস আপনার সন্তান মুখস্থ করবে। এটা 1 নম্বর হাদিস শরীফ। আমার রাসূল বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবুয়তের জবানের সাথ করে ডাক দিয়ে বলে, উম্মত রে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। উম্মত, ও দুনিয়ার মানুষ মনে রাখিও, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। ও বান্দা, তোমার আকীদাটাকে শুদ্ধ করো। তোমার আকীদা কি করো? আরো জোরে বলেন, কি করো? তোমার আকীদা পরিশুদ্ধ করো। তোমার আকীদাটা যদি শুদ্ধ হয়ে যায়, আমলুল কলিল, তোমার জীবনের মধ্যে আমল যদি অল্প হয়, অল্প আমল দিয়ে তোমার নাজাতের উসিলা হয়ে যাবে। আর আকীদাটা যদি অশুদ্ধ হয়, আকীদা যদি সহি না হয়, তোমার আমলের পাহাড় পরিমাণ আমলও যদি থাকে, জমিন থেকে আসমান পর্যন্ত ছুঁইতে পারবে, ধরতে পারবে এমন আমলের পাহাড় যদি থাকে, আকীদা যদি অশুদ্ধ হয়, আপনার আমল কোনো কাজে আসবে না। এই জন্য হাদিসে আমার রাসূল বলে, আকীদা শুদ্ধ করে তোমার অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আকীদা শুদ্ধ করে আমল অল্প হলেও নাজাতের জন্য কি হবে? যথেষ্ট হবে। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট, যদি আপনার আকীদা শুদ্ধ হয়। আকীদা কি হয়? কথা বলে না, কি হয়? আমি যদি আকীদার ওয়াজ করি, আহলে সুন্নাত ওয়াল জামাতের 36টা আকীদা আছে। কয়টা? এই 36টা আকীদা যদি আপনি মানেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে নবুয়তের জবানে বলেছে, আমার উম্মত ৭৩টা দল হবে। কয় দল? আরো জোরে বলেন। কে বলেছে? রাসূল বলেছেন। কে বলেছে? আমার কথা মানার দরকার নাই। নবীর কথা আপনারা সবাই মানেননি, কথা বলেন না, সবাই মানেননি। আল্লাহর নবী বলে
73টা দল হবে, কুল্লুহুম ফিন্নার, সবগুলি জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতে ওয়াহিদা, একটা দল মাত্র বেঁচে থাকবে, ওই দলটা জান্নাতে যাবে, 72 দল জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই দলটা জান্নাতে যাবে ওই দলের নামটা একটু আমাদেরকে প্রকাশ করে দেন। হুজুর, ওই দলের নাম কি হবে আমাদেরকে জানাইয়া দেন, না হলে আমরা চিনব কিভাবে? আমার রাসূল বলে, ওই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দল আমরা মানলাম, হুজুর ওই দলটা চিনব কিভাবে? চিনার কিছু লক্ষণ আমাদেরকে দেখাইয়া দেন, আমাদেরকে বুঝাইয়া দেন। আল্লাহর নবী বললেন, ওই সুন্নিগুলি আহলে সুন্নাত ওয়াল জামাত দেখার জন্য, বুঝার জন্য, চিনার জন্য লক্ষণ হলো মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম, আমার পরিবার বর্গ যেই দলের মধ্যে থাকবে তাদের প্রতি মুহাব্বত, ভালোবাসা, আদর্শ, আমি এবং সাহাবায়ে কেরামের আদর্শ যাদের ভিতরে বিদ্যমান থাকবে তারাই হবে সুন্নি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আরেকটু খোলাসা ভাবে বলে দেন কিভাবে চিনবো? আমার রাসূল বলে, উম্মত তাহলে আরো ক্লিয়ার ভাবে শুনো, শোনো শোনো, যেই দলটা জান্নাতি হবে তার এগেইনস্টে 72 দল থাকবে। 72 দল তারা হিন্দুও নয়, বৌদ্ধও নয়, ইহুদিও নয়, খ্রিস্টানও নয়। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, জুম্মা বলেন, চাকমা বলেন, আরি বলেন, ডুম বলেন, 36 জাতি যারা আছে কেউ 72 দলের অংশীদার নয়। 72 দলের অংশীদার হবে মুসলমান নামদারি মুনাফিকেরা। তুমি যেই রকম ইমানদার তোমার মুখে দাড়ি থাকবে, জাহান্নামী মুনাফিকের মুখেও দাড়ি থাকবে। তুমি ইমানদার, তোমার মুখের মধ্যে কলেমার তালকিন থাকবে। আর মুনাফিক যিনি জাহান্নামী হবে তার মুখে কলেমার তালকিন থাকবে। হুজুর বুঝবো কিভাবে? আমার রাসূল বলে, বুঝার জন্য একটাই মাত্র কায়দা, একটাই মাত্র রাস্তা। যেই দলটা সাহাবায়ে কেরামের পক্ষে থাকবে, আউলিয়া কেরামের পক্ষে থাকবে, ওই দলের বিরুদ্ধে 72 দল অবস্থান নিবে। ওই যেই দলটা জান্নাতি হবে ওই দলের মানুষের সংখ্যা থাকবে কম। ওই দলের জান্নাতি মানুষের সংখ্যা থাকবে আরো ধরে কমন নাম গম, হমন নাম নমাতদ, হমন নাম ভাই ইবে আখেরে যে হয় রাম তার লয় জাম ইন ফেলাই দেও গই। আমরা তো বাঙালি, আমরা জাতে কি? আমরা জাতে বাঙালি। আমরা শোনা কথা বেশি পছন্দ করি। মানুষ যেদিকে দৌড় দি, বেশি মানুষ থাকা এটা নাজাতের লক্ষণ নয়, হকের দলিল নয়। অল্প মানুষ জান্নাতে যাবে এটা হকের দলিল। সুবহানাল্লাহ বলবেন না? কেন বলতেছি জানেন? কালকে আপনাদের সাথে অনেকে ধোঁকাবাজি করবে। নূর বাংলা হুজুর আসছে, ও আজ কয়জন আর মানুষ হয়েছে, আমাদের এক হুজুর যদি আসে রসুলের গালি দে 10 লাখ 20 লাখ মানুষ হয়ে যায়। কিন্তু 10-20 লাখ মানুষ জমাট কইরা আল্লাহর নবীর বিরুদ্ধে ফতোয়া দিয়া নিজের ঈমানও গেছে, যারা মানুষের তাদেরকেও বেঈমান করলো। কেউ জোর ভুল বলছিনি? খবরদার, এটা কি? এটা কি? সবাই মানেন? সবাই মানেন? কে কে মানেন না হাত তোলেন। খেয়াল না করে দেয় আয় অনারা লারি যাই ওয়াজ বুঝো না বুঝো ঠিক হয় দু
একখান কথা মনে রাখু, এই খরচ দবাজ চাইন খবরদার ধরব জোয়ান মানুষ কি আলহামদুলিল্লাহ ওয়া ঠিক বে ঠিক জিয়ান হইতে গিয়ানো বুঝি বুঝি হইবে খদুন মানুষের ঠিক হইয়ে দিয়ে না জাহান্নামে যা পড়িব কিয়ামতের ময়দানে কেয়া ঠিকই বে যদি রাসূলের বিরুদ্ধে যা ঠিকই বে যদি আল্লাহ ঠিক বে ঠিক সাই সাই হইবে আল্লাহ কবুল করুক আরো জোরে বলেন আমার রাসূল বললেন আমার উম্মত কয় দল জাহান্নামী কয় দল জান্নাতি কয় দল জান্নাতি দলে মানুষ কম না বেশি জাহান্নামের দলে মানুষ কম না বেশি এটা কি শরীফ কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 26 নম্বর আয়াত কয় নম্বর আর একটু জোরে বলেন কয় নম্বর আয়াত সূরা বাকারার 26 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আমি কিন্তু হাফেজ সাহেব না আগে বলে দিচ্ছি যদি ভুল টুল হয় আমার বলবেন কারণ আমরা তো আলেম মানে বাংলাদেশে হাফেজ সাহেব ছাড়া আলেম যারা আছে সবারই কিছু না কিছু তাহলে একটু সমস্যা হয় বন্ধুরা আমার কিন্তু বাংলা অর্থ কিন্তু বলিত না এটা মনে রাখেন আমার রাসূল বলে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলে বান্দারে এই কোরআন শরীফ আমি তোমাদের জন্য পাঠিয়েছি কোরআন শরীফ হলো পথ প্রদর্শক হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক কার জন্য কার জন্য কার জন্য কথা বলেন কার জন্য ডায়াবেটিসের ওষুধ হবে ডায়াবেটিস রোগীর জন্য এটা গ্যাস্ট্রিকের রোগীর জন্য ডায়াবেটিসের ওষুধ নয় আল্লাহ বলে কোরআন শরীফ সবার জন্য নিয়ামত নয় এই কোরআন শরীফ হবে ঈমানদারের জন্য নিয়ামত আর বেঈমানের জন্য কিয়ামত কোরআন শরীফে যারা আগুন দেয় তারাও তো মুসলমান কথা বলেন না কেন আরো যারা বলেন না কেন আবার কোরআন শরীফের থেকে উঠাইয়া কোরআন শরীফ আগুন থেকে উঠাইয়া মুসি টুসি বুকে লাগায় এইটিও মুসলমান কথা বলেন না কেন আমি কি আপনাদের কিছু বলতেছি কারো বিরুদ্ধে বলতেছি দেখি বন্ধু মনে রাখবেন আল্লাহ বলে আমি কোরআন শরীফের মধ্যে আল্লাহ নিজে স্পষ্ট করে দিলেন ও দুনিয়ার মানুষ কোরআন শরীফ আমি আল্লাহ পাঠিয়েছি সত্য কোরআন আমি আল্লাহর বাণী সত্য কোরআনের ভিতরে ভুল নাই এটাও সত্য কোরআন শরীফের মধ্যে কোনো সমস্যা নাই বেজাল নাই এটা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেন হে পৃথিবীর মানুষ শোনো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন কোরআন শরীফ এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই কোনো ত্রুটি নাই সন্দেহ করলে ঈমান চলে যাবে সে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বর্ণনা দিচ্ছেন বন্ধু মনে রাখিও এই কোরআন শরীফ আমি আল্লাহর কিতাব হলো আমি আল্লাহর বাণী হলো আমি আল্লাহর কিতাব হলো ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন এই কোরআন শরীফ পড়ে পড়ে বেশিরভাগ মানুষ গোমরা হয়ে যাবে ইউদিল্লু বিহি কাসীরা বেশিরভাগ মানুষ কি হবে রাস্তা হারিয়ে ফেলবে জাহান্নামে যাবে ওয়ায়াহদি বিহি কাসীরা অল্প মানুষ কি মানুষ অল্প মানুষ হেদায়েত পাবে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে আল্লাহ
কোরআন তো তোমার, পড়ে পড়ে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, অল্প মানুষ জান্নাতে যাবে। কারণ কি? আমার আল্লাহ বলে যদিও কোরআন শরীফ পড়ে বেশিরভাগ জাহান্নামে যাওয়ার কারণ হলো কোরআন আমি আল্লাহর বাণী দিয়েছি নবীর কাছে। কোরআন শরীফ পড়বে সত্য, সে সহি শুদ্ধ পড়তে পারে, সে সহি শুদ্ধ অর্থ বুঝবে না, উল্টাটাই বুঝবে, আমার নবীর বিরুদ্ধে অবস্থান করবে, সেই জন্য সে জাহান্নামে যাবে। ঠিক কিনা বলেন? আজকে যারা নবীকে আমার মতো তোমার মতো বলে, নবীকে যারা সাধারণ মানুষ বলে, নবীকে যারা গুনাহগার বলে, নবীকে যারা রাখাল গরু সরেন্য ভুয়া বলে, নবীকে যারা রাখাল বলে, নবীকে যারা দাস বলে, নবীকে যারা নেতা বলে, নবীকে যারা গুনাহগার বলে, তারাও দাড়ি টুপিওয়ালা মুসলমান। টাইম বরাবর উগ্র থাকছি নয় জানি বহুত খায় খেলাম। হ্যাঁ 30 বছর ওয়াজ করি দিন না ভাই, এনে দেহ তো শরীরে তোর হারিয়ে দি, বয়স কিন্তু হম ন ভাই। ইনায় আদি হালের বাদি বুড়ো 1994 শাহ ওমর কাকারা ওয়াজ করি দি, শাহ ওমর কাকারা ইদিরিশা বাইজো আছে, মৌলানা ইদিরিশা বাইজো আছে 1994। ইয়া হবছর হিসেব করিস না, আমি নকইবে না তো যাই হোক, ওদিক যাচ্ছি না, ই নকই ইন্দর হান নেই, অদর গানের থাকবে। আল্লাহ কবুল করো, আরো জোর হন। একটা কথা মনে রাখবেন, কি জানেন? একটা কথা মনে রাখবেন, সবসময় এই কথাটা মনে রাখবেন, একজনকে যদি আপনি দৌড়াইতে চান, ওই ব্যক্তি যতটুক দৌড়াবে আপনি যে তাড়া করবেন আপনারও ততটুক দৌড়াইতে হবে। কথা ন বুঝো ভাল্লা খেয়ারও যদি তুই দৌড়াইতেছ, ইটার অ্যাঙ্গুর দং দিলি, তুই এতে যে থিয়ে তাহলে তুই ন গেলি তার ইকে জান না, তুই ইটার যে তুই দৌড়াবে তো তুই ন মনে রাখা বাজবে। তাহলে সিটিং একখান কথা আছে, ফাড়ারা হাতটা বলে ফাড়িয়ে আসে, হদা ফাড়ে তুল্লাইয়ের দিন আছে। ওই মাথার দেন হয় না হয় কিনলেই ওই এন্দু বলে যত ফাড়ারা হোম মারে তো সেমি চল বলা আসে, ফাড়ারা হদে হালিয়ে তোর হবাই বড়ো তো ফাড়া হদে টেন্ডন করিস, হদে কি হদে আর হাড়িব তো তুই আস তো একদিন তোরও ঠেমিবি আইব তো কোরবান আইলি তোর নজর আর না খদ দেরি। একখান কথা মনে রাখবেন, একটা কথা ক্লিয়ার মনে রাখবেন, এই কথাটা যদি আপনি অন্তরে গাঁথি রাখতে পারেন, জীবনে আমল করতে পারেন, সবসময় আপনি সুখে থাকবেন, আপনি খারাপে থাকবেন না। বলে এটা কি? এই কথাটা, আপনি যদি কাউকে ঠকান, আপনি নিজে ঠকার জন্য প্রস্তুত হন। আপনি ঠকাইছেন অল্প, তার সাথে আরো 10 গুণ বেশি ঠকার জন্য নিজে প্রস্তুত থাকেন। কথা বুঝেছ চিটেঙ্গে কথা আর কিসে একখান মনত ফুরগি হইম না এনে যদিও ইয়েন কিসে, কিন্তু ইয়েন তো শিক্ষা নিবের বহুত কিছু আছে। এক লোকে বলে দুধের ছানা বিক্রি করে। কিসের ছানা? কথা বলেন না কেন? কিসের ছানা? ছানাটা বিক্রি করে এলাকার এক মুদির দোকানের কাছে দিয়া যায়, প্রতিদিন ছানা দেয় 4 কেজি। কয় কেজি? গোল্লা বানায় বানায় 36 সাবানের গোল্লার মতো বানায় বানায় 4 কেজি 4 গোল্লা দিতে দিতে বলে মুদির দোকানদারের 4 বছর দিছি। কয় বছর? 4 বছর পরে এবারে আবার নিয়ে এসে ছানা। মুদির দোকানদার বলে, ওই বেড়া আসি বলে, ভাই ছানাটা কোথায় রাখতেন? আরে ভাই তুমি নতুন মানুষ নাকি, তুমি পুরান মানুষ, এদিকে রাখো না, দেখতেছো আমি একটু কাস্টমার নিয়ে ঝামেলায় আছি, একটু পরে তুমি এদিকে রাখি চলে যাও। ছানার গোল্লাগুলি রাখছে, বেড়া চলে গেছে। কিছুক্ষণ পরে যে কোনো কারণে দোকানদার গোল্লাগুলি অন্য কিছু সরাইতে ছানার গোল্লাগুলি ফাল্লার মিটারের উপর রাখছে। কি এর উপর? মিটার বুঝেননি?
কথা বলেন, বুঝেননি? আমি আস্তে আস্তে বলতেছি, কথা বুঝবেন। মিটারের উপর রাখছে, দেখা যায় মিটারের মধ্যে 4 কেজি তো 4000 গ্রাম হবে, এখানে দেখা যায় 3600 গ্রাম। 400 গ্রাম নাই, 400 গ্রাম। দোকানদার কি এই বিয়াদব আমার 60 বছর পর্যন্ত ঠকাইতেছে এইভাবে। আমি তার বিশ্বাস করিনি, এই 100 করে আমার একটা 400 গ্রামের মধ্যে 4 কেজিতে 400 গ্রামে নাই। কালকে ছানাওয়ালা তোর 14 গোষ্ঠী আমি উদ্ধার করবো, দাঁড়া। আগামীকালকে ছানাওয়ালা বলা আবার গেছে, ছানা নিচে কয় গোল্লা? কথা বলে না ভাই, কয় গোল্লা?